হুলস্থুল কাণ্ড। পাশের রাজ্যের রাজা বিশাল সৈন্য নিয়ে আক্রমণ করেছে। সেই রাজ্যের রাজা ভয়ে সিংহাসনের তলায় লুকিয়ে কাঁপছেন। মহারাজ, ভয় নেই, আমি এই যুদ্ধ থামিয়ে দেব। তুমি একলা? তুমি কি পাগল? দেখুনি না কি হয়। বল্টু যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে দাঁড়ালো। উল্টো দিক থেকে হাজার হাজার সৈন্য ধেয়ে আসছে। বল্টু তার জাদুর ঢোলে বাড়ি মারল। সে এক অদ্ভুত দৃশ্য। ঢোলের শব্দ কানে যেতেই হাজার হাজার সৈন্য যে যেখানে ছিল সেখানেই স্ট্যাচুর মতো জমে গেল। ঘোড়াগুলো পা তুলে দাঁড়িয়ে রইল। তরোয়াল হাতে সৈন্যরা পাথরের মতো স্থির হয়ে গেল। এ কি ভোজবাজি! আমি নড়তে পারছি না কেন? বল্টু এবার থলিতে চাপড় মেরে তার 4 জন সৈন্যকে বের করলো। যাও, এই শত্রু রাজাকে ধরে নিয়ে এসো, আর বাকিদের এমন ধোলাই দাও যেন আর কোনোদিন যুদ্ধ করতে না আসে। যেহেতু সবাই স্থির, তাই বল্টুর 4 জন সৈন্য যথেষ্ট হলো। তারা গিয়ে সবাইকে ইচ্ছে মতো পেটালো এবং রাজাকেও বন্দি করলো। যুদ্ধ শেষ। বল্টু এবার ঢোল বাজানো থামালো। সবাই আবার নড়তে পারল, কিন্তু শত্রু সৈন্যরা তখন ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। ধন্য তুমি বীর, তুমি আমার রাজ্য বাঁচিয়েছ। আমার কোনো পুত্র নেই, আজ থেকে তুমি এই রাজ্যের রাজা। সব ওই শয়তান ডাইনিদের কৃপা। ওরা আমাকে জ্বালাতে এসেছিল, আর আজ আমি রাজা হয়ে গেলাম। সেই থেকে বল্টু জাদুর টেবিল ঢাকা বিছিয়ে রাজভোগ খায়। দরকার হলে থলি থেকে সৈন্য বের করে কাজ করায়, আর জাদুর ঢোলটা সযত্নে প্রাসাদে সাজিয়ে রেখেছে। আর ডাইনির পরিবার, তারা বোধহয় এখনো কোনো জঙ্গলে বসে নিজেদের বোকামির জন্য কপাল চাপড়াচ্ছে।